ডিভোর্স পেপারটা হাতে পেয়ে জাহিদের মুখটা চকচক করে উঠল। কাল বিলম্ব না করে সই করে দিল সে। জাহিদের পাশেই তার স্ত্রীর বড় ভাই রুবেল বসে আছে। জাহিদের হাসি মুখটা দৃষ্টিগোচর হয়নি। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটা কপি আমি তোমাকে পাঠিয়ে দেব। রুবেল তাচ্ছিলের সাথে হেসে বলল, গতকাল সামিয়া এই পেপারটাই সাইন করেছে। সাইন করার সময় সামিয়ার সে কি কান্না! বারবার আর্তনাদ করে বলেছিল, আমার আস্ত একটা পৃথিবী ওই বাড়িতে রেখে এসেছি ভাই, সংসারের মায়া আমি কি করে কাটাবো। আমার বাড়ির সব জিনিসগুলোর প্রতি মায়া জমে গেছে। আমি ভেবেছিলাম আমার বোনের প্রতি হয়তো তোমার মায়া জমে গেছে। জড় পদার্থগুলোর মতো আমার বোনের এত ভালোবাসা থাকে, তাহলে না জানি সে তোমাকে কতটা ভালোবেসেছিল। অথচ দেখো তুমি কতটা স্বাধীনভাবে সই করে দিলে। অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস নিচ্ছ, বুঝতেই পারছি। আমার বোন তোমার গলার কাঁটা হয়ে গিয়েছিল, আর সেটা আমি উপরে দিয়ে গেলাম। রুবেল কথাগুলো শেষ করে উঠে দাঁড়ালো। জাহিদ এখনো চুপচাপ বসে। রুবেল কিছুটা মলিন গলায় জাহিদকে বলল, আমরা মাঝে মাঝে নিজের মানুষগুলোকে বিরক্তের কারণ মনে করি। মনে হয় তাদের থেকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে শ্বাস নিতে পারবো, কিন্তু সে মুক্তি একদিন আমাদের স্বাধীনতা, তখন পায়ের শিকল মনে হয়। আমি আসছি, ভালো থেকো। আমার বোনটাও একসময় ভালো থাকা শিখে যাবে। রুবেল চলে গেল। জাহিদ এখনো চুপচাপ বসে আছে। সামিয়ার সাথে তার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। নিঃসন্দেহে সামিয়া খুবই ভালো একটা মেয়ে, কিন্তু সম্পর্কের সমীকরণ মিল না হওয়ায় এ বিচ্ছেদ। ঠিক আছে, কিন্তু অতিরিক্ত শাসনের খবরদারিতে সে অতিষ্ঠ হয়ে উঠেছিল। জাহিদ নিজের রুমে গিয়ে স্বস্তির শ্বাস নিল। এখন থেকে আর কারো প্যানপ্যানানি শুনতে হবে না। ছুটির সকালে দেরি করে উঠলে কেউ আর চিৎকার চেঁচামেচি করে বাসা মাথায় তুলবে না। জাহিদ রিল্যাক্সে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আজ একটা লম্বা ঘুম দেবে। রুবেল বাসায় গেলে সামিয়া তার কাছে ছুটে এলো এক বুক আশা নিয়ে। রুবেলকে বলল, জাহিদ সাইন করেনি তাই না ভাইয়া? আমি জানতাম জাহিদ সাইন করবে না। মুখে যাই বলুক না কেন, জাহিদ আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া একদম থাকতে পারে না। এতদিন সে খুব কষ্টে ছিল, আমি জানি। সারা বাড়িতে এলো মেলো করে রেখেছে তাই না? আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে বলেছে। আমি কি এখনই চলে যাব ভাইয়া? রুবেল সামিয়ার দিকে তাকিয়ে গলা পর্যন্ত আসা কান্নাটাকে গিলে ফেলল। পেপারটা হাতে দিয়ে ভেজা গলায় বলল, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসতে নেই। অতিরিক্ত ভালোবাসা সবাই বোঝে না রে। তারা অতিরিক্ত ভালোবাসার শাসনকে পায়ের শিকল মনে করে, আর সেই বন্ধন থেকে মুক্তি চায়। জাহিদ ভালোবাসাকে বুঝতে পারেনি, নিজের পরাধীনতা মনে করছে। তিনি যে স্বাধীনতা খুঁজে নিয়েছে, এতটা খুশি হয়তো আমি তাকেই প্রথমবার দেখলাম। তাকে তার মতো খুশি থাকতে দেবন। সামিয়ার মাথাটা ঠিকমতো কাজ করছে না। জাহিদের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। ভাবতেই বুকের ভেতর তীব্র ব্যথার সৃষ্টি হচ্ছে। সামিয়া নিজের রুমে চলে গেল। বারবার একটা কথা মাথায় আসছে তার, তীব্র ভালোবাসাই বুঝি তার কাল হয়ে দাঁড়ালো। এত ভালোবেসে কি পেল? ডিভোর্স হয়ে যাচ্ছে। জাহিদ যখন যা খুশি করতে পারছে, বাধা দেওয়ার মতো কেউ নেই। রাত করে বাসায় ফিরলে কল করে কেউ মাথা খারাপ করবে না। জাহিদ তার খুব কাছের বন্ধুকে কল করে বলল, আগামী মাসে কয়েকদিনের ছুটি পাচ্ছি, চল ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। যেতে পারবো না রে, তোর ভাবির প্রেগনেন্সির সময়টায় আমি কিছুতেই ওকে একা ছাড়তে পারবো না। তাছাড়া ও খুব অসুস্থ, এ সময় আমাকে ওর পাশে সবচেয়ে বেশি দরকার। আরে পরিবারের সবাই সামলে নেবে, নাকি তোর বউ তোকে যেতে দেবে না? আরে না, তেমন কিছু না। আমি নিজে গিয়ে শান্তি পাবো না। আমি নিজের শান্তির জন্যই আমি যাচ্ছি না। তুই তো দেখছি বউ পাগল হয়ে গেছিস, বউ ছাড়া কিছুই বুঝিস না। জাহিদের বন্ধু বলল, আমার স্ত্রী তো শুধু আমার উপর ভরসা করেই আমার কাছে এসেছে, আমার পরিবারকে আপন করে নিয়েছে, আমার সব কিছুর খেয়াল রাখছে, প্রয়োজনে শাসন করছে, সর্বোপরি সবার ভালোর জন্যই করছে। এতে নিজের কোনো স্বার্থ নেই। তাহলে আমি তাকে একটু ভালোবাসলে দোষ কোথায়? তার জন্য একটু পাগল, এটা তো দোষের কিছু নেই। জাহিদের এই কথা শুনে মনে হচ্ছে সে সামিয়াকে কখনো ভালোই বাসেনি। ভালোবাসলে কি এভাবে ছেড়ে থাকতে পারত? সামিয়া একাই তাকে ভালোবেসে গেছে, কোনো প্রশ্ন ছাড়াই তার উপর হাজার দয়া করেছে, যা করার কোনো প্রয়োজন ছিল না। জাহিদের খুব ইচ্ছে হলো সামিয়াকে একটা কল করতে। ডিভোর্সের পর সামিয়ার সাথে একবারও কথা হয়নি। খুব অবাক হয়ে খেয়াল করলো সামিয়া নিজেও তাকে কোনো কল করেনি। যে সারাদিন তাকে কল করে পাগল করে দিত, দিন শেষে সেই মেয়েটা তাকে একবারও কল করেনি। আসলে আমাদের সমাজে এমন ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটে চলেছে। আমরা ভালোবাসাকে কোনো মূল্যবোধ না দিয়ে সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলি। এতে নষ্ট হয়ে যায় অনেকগুলো জীবন।
আল্লাহ আমাদেরকে নেক হেদায়েত দান করুন। আমিন।